হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গুই টেলার্স। আজ আমরা নিয়ে এসেছি জ্যাক সেলাই মেশিন রিভিউ। সো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। এটা আমাদের মেশিনের পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ অন করলেই লাইট জ্বলে যাবে মেশিনে। সো প্রথমে আমরা মেশিনে সুতোটা পরাবো। সুতোটা পরানোর জন্য সুতোটা ওখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এই দিক দিয়ে বের করে নিয়ে এখানে একটা প্যাঁচ দেবো। প্যাঁচ দিয়ে ববিনটা আটকে ক্লিপটা আটকে দেবো, দিয়ে সুতোটা জড়িয়ে নেব। আর অবশ্যই চাপটা তুলে দেব। দিয়ে আমরা প্যাডেল প্রেস করে সুতোটা জড়িয়ে নেব। সুতো যখন ববিনে ভর্তি হয়ে যাবে তখন অটোমেটিক ক্লিপটা ছেড়ে যাবে। আমি পুরো ববিনটা ভর্তি করলাম না, আগেই খুলে নিলাম। আর এটা হলো প্যাডেল, পিছনে ব্রেক, সামনে অ্যাক্সেলারেটর। আর হাঁটুর কাছে ডান পায়ে চাপ তোলার জন্য। এবার আমরা ববিনটা পরিয়ে নেব। ববিনটাও সেই সাধারণ সেলাই মেশিনের মতনই নিচে দিকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে সুতোগুলো এখানে বিভিন্ন প্যাঁচ দিয়ে ঢুকিয়ে দেব। এখানে কিন্তু একটা প্যাঁচও মিস করা যাবে না, মিস করলে সেলাইয়ের কোয়ালিটি খারাপ হবে। যেভাবে তোমরা এমনি সাধারণ সেলাই মেশিনে সিঙ্গেল ডাবলে লাগাও সেইভাবেই হেডের নিচে একটা লাইটের সুইচ আছে। লাইটের সুইচে আবার দু রকম ভলিউম আছে, লাইট বাড়ানো এবং কমানো। সুতোটা একইভাবে পরাতে হয় এই মেশিনেও। সুতোটা পরিয়ে আমরা সুতোটা তুলে নেব। ওখানে একটা সুইচ আছে, সুচ তোলার জন্য আবার নামানোর জন্য। আমরা সুচ নামিয়ে সুতোটা তুলে নেব। তুলে নিয়ে আমরা সেলাই করতে লাগবো। যেভাবে সাধারণ সেলাই মেশিনে সেলাই হয় সেইভাবেই হবে, কিন্তু এখানে কোয়ালিটিটা ভালো এবং স্পিড অনেক বেশি আর অনেক বেশি স্মুথ। আর ডান দিকে আমাদের ওখানে গিট দেওয়ার জন্য আছে ব্যাক প্রেস। আমাদের ওখানে মিটার আছে। এখানে মিটার বাঁ দিকে কমবে, ডান দিকে বাড়বে। 1 2 3 4 5 6 করে পয়েন্ট করা আছে। 5-এর এই দিকে পিছন দিকে সেলাইয়ের কোয়ালিটি ঘন হবে, আর 5-এর অপর দিকে সেলাইয়ের কোয়ালিটি ফাঁক ফাঁক হবে। আমি সাধারণত 2 নম্বরে দিয়েই করি, 2 3-এ। সেলাইয়ের কোয়ালিটিটা দেখুন। আর অবশ্যই আমরা সে মিটারে সেলাই কোয়ালিটি কন্ট্রোল করার সময় বাড়া কমার জন্য অবশ্যই যে গিট দেওয়ার হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা অবশ্যই প্রেস করবো, না হলে মেশিনের দাঁতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কমিয়ে দিলাম আমরা মিটারে। এবার দেখো সেলাইয়ের কোয়ালিটি কত মিহি, কত ঘন।
আর এটা হলো স্পিডোমিটার এক কথায়, প্লাসে বাড়বে মাইনাসে কমবে। টোটাল স্পিড 40 অবধি আছে। তোমরা চাইলে 5 থেকে শুরু করতে পারবে, 5 থেকে 40 অবধি। আমরা স্পিড বাড়িয়ে দেবো, একটু স্পিড বাড়িয়ে দেখে নেবো কেমন স্পিডে চলছে মেশিনটা। চল্লিশ স্পিড দিয়ে দিলাম, শেষ একদম ফাইনাল স্পিড। দেখো কত স্পিডে যাচ্ছে মেশিন। তোমরা যারা নতুন তাদের অত স্পিডের প্রয়োজন নেই, 25-30 রাখলেই এনাফ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আমাদের পরবর্তী সেলাই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। আমার এই মেশিনের মডেল নম্বর হলো জ্যাক F4। এই মডেলটির দাম আমি কিনেছিলাম বিগত 2 মাস আগে, আমার পড়েছিল 23,500 টাকা। এখন 24,500 কি 25,000 টাকা সামথিং। এখানে একটা টুল কিট রাখা আছে, টুল কিটের পয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবেন, স্ক্রুড্রাইভার, চক, তারপর ববিন এটসেট্রা। বাঁদিকে ড্রয়ার, আর এখানে আমাদের একটা টেবিলটাই একটা স্কেলের মতো করা আছে। এটা পাওয়ার সুইচ, এখানে অন অফ করলেই হবে, অন অফের সুইচ।